আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনার মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো ফুসফুসে কাশি ও বুকে কফ হলে কী করবেন জেনে নিন। দেখেন এভরিওয়ান, কাশি একটি ফুসফুসি রোগ, একটি খুব গুরুত্বপূর্ণ একটি রোগ। এই ফুসফুসে কাশি হওয়ার কারণ হলো আমাদের গলায় যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা আমরা যদি প্রচুর পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই, এর ফলে আমাদের মাঝে ফুসফুসে কাশি বা বুকে কফ জমতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমাদের কী করণীয় তা আমরা জেনে নিই। দেখেন এভরিওয়ান, হঠাৎ যদি আমাদের গলায় যদি ঠান্ডা লাগে এবং গলা কুটকুট করে এবং ফুসফুসে কাশি আসে এবং কাশতে কাশে অস্থিরতা ভাব থাকে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো একুনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি ঠান্ডা লাগার ফলে আমাদের গলায় যদি ফুসফুস কাশি আসে এবং বুকে কফ জমে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে হঠাৎ কোনো কারণ ছাড়াই যদি কোনো ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে, বুক গিলতে কষ্ট হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো কস্টিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে যদি ঠান্ডা লাগে এবং প্রচুর ফুসফুসে কাশি আসে এবং বুকে কফ জমে, কাশির জন্য আমরা রাতে ঘুমোতে পারি না, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো সেনগ্রিয়া নাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের বায়োকেমিক যে হোমিওপ্যাথি বড়ি আছে ফেরামফস 6-এর 4টি গোবর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে ফুসফুসে কাশি এবং বুকে যে কফ জমেছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।